নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ একটি এমন রোগের কথা বলবো, খুব কমন, অনেকে এটা রোগ বলে মনেই করেন না, সমস্যা বলে মনে করেন। তবু আমি বলবো এটা একটা বেশ বড় মানসিক রোগ। হ্যাঁ, এই রোগটা এমন নয় যে আপনি এই রোগটা থাকলে মানুষের খুবই সমস্যা হবে বা তাদের এমন কিছু সমস্যা হবে যে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না, ঠিক তা নয়। কিন্তু এই রোগটা থাকলে সমস্যা তো হবে, হ্যাঁ, জীবনযাপন করতেও কিছুটা হলেও সমস্যা হবে। রোগটা হচ্ছে টিক ডিসঅর্ডার, যেটাকে আমরা বাংলায় মুদ্রা দোষ বলি, আবার কেউ কেউ এটাকে অ্যাডিকটিভ বিহেভিয়ার বলে। হ্যাঁ, এবার এই অ্যাডিকটিভ বিহেভিয়ার মানে কিন্তু অ্যাডিকশন, অর্থাৎ মদ, গাঁজা, সিগারেট বা নন সাবস্টেন্স, সেই কথা আমি বলছি না। এটা হচ্ছে এই বিহেভিয়ারটা বা এই অভ্যাসটা বারংবার করা, সেটা তার ইচ্ছে হোক বা না হোক। এর মধ্যে এর কিছু সাইন সিমটম আছে, ইটিওলজি আছে এবং এখান থেকে বেরোবার রাস্তা আছে। আমি একটু একটু করে আলোচনা করছি, আপনারা শুনুন, আপনাদের আশা করি ভালো লাগবে। প্রথম হচ্ছে সাইন সিমটম, মানে কি করে আপনি বুঝবেন বা ডাক্তারি বা কি করে বুঝবেন যে আপনার এই রোগটা আছে। প্রথম কথা হচ্ছে এরা কিছুটা অদ্ভুত রকম ভঙ্গি করে, কেউ চোখ পিটপিট করে, কেউ একটা চোখ মারে অনিচ্ছাকৃত বা কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত, কিন্তু তারা কন্ট্রোল করতে পারে না। কেউ হয়তো একটা হাত নাড়ায়, কেউ হয়তো বারবার বুকের কাছে হাত নাড়ায়, কেউ হয়তো টিকোটিরোম্যানিয়া বলে একটা রোগ আছে, অনেকে চুল ছেড়ে, এটা সাধারণত এডিএইচডির সঙ্গে যুক্ত, এটা নিয়ে আমি পরে আসছি। অনেকে নিজের মাথায় চুল ছেড়ে, অনেক বাচ্চা, ঠিক আছে, অনেক বাচ্চা হয়তো দেখা গেল যে বড়রাও করে, হয়তো এমন একটা বিশেষ ভঙ্গি করে মুখে যে অন্য লোকের হাসি পেয়ে যায়, বা কাঁধ ঝাঁকায়, গলা দিয়ে একটা অদ্ভুত শব্দ করে, এরকম করতেই থাকে। তার গলা হয়তো কিছু নেই, তবু সে শব্দ করে, বা কিছু শব্দ বারবার ব্যবহার করে, যেমন দেখা যায় আর কি, দেখবেন প্রত্যেকটা কথার আগে দেখা যায় বা আর কি, এরকম কিছু কথা ব্যবহার করে, যেটাতে বেশ মজা উদ্বেগ হয় অন্য মানুষের, কিন্তু তার পক্ষে খুব কষ্টকর হয়। এগুলো মোটামুটি সাইন অ্যান্ড সিমটম বলা যেতে পারে। বা ইটিওলজি, ইটিওলজি মানে কারণ তত্ত্ব। দেখুন, এর কারণ অনেকগুলো ভাবে আছে। একটা তো হচ্ছে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, যদিও খুব কম পরিমাণ, জিনগত, অর্থাৎ বাবা মার কাছ থেকে পাওয়া। সেকেন্ডলি হচ্ছে কাউকে দেখে কেউ নকল করতে করতেটা হয়ে যায়। অনেক বাচ্চা আছে অন্য মানুষকে দেখে নকল করতে করতে তার মধ্যে জিনিসটা চলে আসে, যদিও সেটা কম। সাধারণত বেশি এটা দেখা যায় অ্যাংজাইটি, এডিএইচডি, ডিপ্রেশন আর ওসিডি, এই চারটি রোগের ক্ষেত্রে দেখা যায় এটা ভীষণ রকম বেশি। বিশেষ করে যাদের এডিএইচডি আছে, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, যেটাকে আমরা অতি চঞ্চলতা বলি, তাদের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে এই রোগটা দেখা যায়। নয় সে চোখ পিটপিট করবে, নয় সে ঘাড় মুখ বেঁকাবে, না হলে সে এমন কিছু কথা বলবে, গলার মধ্যে ঘুঘু করবে, অনেকে এরকম কাঁধটা খালি বারবার ঝাঁকায়, শাক করা যাকে বলে ইংরাজিতে, এরকম কিছু কাজ করবে। মানে তারা কিছু না কিছু একটা এমন কিছু করবে যেটা সে বুঝতে পারে সেটা করা ঠিক হচ্ছে না, কন্ট্রোলও করতে পারে না, বা মাঝে মাঝে চেপে থাকে। কারণ কন্ট্রোল না করলে কি হচ্ছে, আশেপাশের লোককে থেকে হাসছে, একটু অন্যরকম ভাবছে, তারও কিন্তু মনের উপর খুব চাপ পড়ছে। আর ওসিডি থাকলেও হয়, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অর্থাৎ একটা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে এবং তার জন্য কিছু কাজ করা। যেমন অনেকে বারবার হাত ধোয়া, যা বাতিকের মধ্যে পড়ে যাচ্ছে, বারবার হাত ধোয়া আছে, চেক রিচেক আছে, তার সঙ্গে আবার এটাও থাকে। হয়তো তার এগুলো নেই, কিন্তু এই সমস্যাগুলো আছে। একই কথা বারবার বলা, বা কোনো কথা শুরু করার আগে আর কি দেখা যায় এই যে কথাগুলো বলা, এই ব্যাপারগুলো থাকে, হাত পা নড়া, এই ব্যাপারগুলো এদের মধ্যে দেখাই যায়। এটা কিন্তু একটা অন্যতম কারণ। আর হচ্ছে কি, বড় কোনো রোগের সঙ্গে থাকতে পারে, যেমন সিজোফ্রেনিয়া, যেমন হচ্ছে মুড ডিসঅর্ডার, সেগুলোকে থাকে, কিন্তু সেগুলো ঠিক পুরোপুরি বোঝা যায় না ঠিক ডিসঅর্ডার কিনা। কারণ সিজোফ্রেনিক পেশেন্টটা হয়তো দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, কোনো রকম মুভমেন্ট করছে না, সেটাকে আমরা পুরোপুরি ঠিক ডিসঅর্ডার বলছি না, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেল সে সমানে নেচে যাচ্ছে, সেটাও মানে এইটা প্রায় কিছুই পার্ট নয়, তবু বড় কিছু রোগের সঙ্গে থাকে। একদম যে থাকে না তা নয়, তবে সাধারণত যে ছোট মানসিক রোগ বা যেটাকে আমরা নিউরোটিক বলি বা মৃদু মানসিক অসুখ, তার মধ্যে এগুলো বেশি থাকা যায়। আর অ্যাংজাইটি যদি কারোর মধ্যে থাকে মারাত্মক রকম, তাহলে কিন্তু এই জিনিসটা দেখা যায়, কারণ তার মধ্যে সবসময় উদ্বেগ কাজ করে। আর একটা হচ্ছে ডিপ্রেশন, অবসাদ। দেখুন, প্রত্যেকটা রোগের সঙ্গে আন্ডারলাইন অবসাদ থাকে, তাই অবসাদ যদি মানসিক রোগের সঙ্গে যুক্ত থাকে, যে কোনো মানসিক রোগের ক্ষেত্রেই দেখা যায়, সেটাও থাকে। আর একটা হচ্ছে নেশা করলে, কিছু নেশারু আছে যারা নেশা করার পর তাদের কোনো খেয়াল থাকে না তারা কি করছে, এবং নেশা করার পর যখন তারা এই কাজটা করে, যখন নেশা করে না, যখন মোটামুটি সুস্থ অবস্থা থাকে, তখনও কিন্তু এই অভ্যেসটা রয়ে যায়, ফলে তারা সেই জিনিসটা করে। দেখবেন, এই জন্য আমরা যখন সিগারেট ছাড়ার কথা বলি, আমরা সবসময় বলি একটা পেন কি, অলওয়েজ একটা পেনকে বারবার মুখের কাছে রাখুন,
এরকম লাগাতে। এতেও কিন্তু একটা সিগারেট ছাড়া একটা জায়গা হয়। তার কারণটা হচ্ছে কি, ওর অভ্যেস যেটা আছে এই সিগারেটটা খাওয়া, এই ঠোঁটে লাগালেও কিন্তু ব্রেন অনেকটা শান্তি পায়। এটাও কিন্তু একটা থেরাপি, তার সঙ্গে এটাও কিন্তু একরকম টিক ডিসঅর্ডার। দেখবেন যারা অনেকে সিগারেট ছেড়ে দিয়েছে, খেতে চায় না, তারা কিন্তু মাঝে মাঝে অনিচ্ছাকৃত এরকম মুখটা করে। বা অনেক বাচ্চা দেখবেন বা অনেক মানুষ দেখবেন নাকে বারবার এরকম হাত দেয়। অনেকে মনে করেন নাকে এটা কোনো সমস্যাই না, কিন্তু এটা একটা রোগ বা সমস্যা। এটা আমাদের হোমিওপ্যাথিতে একটা স্পেশাল মেডিসিনও আছে এর জন্য। তার এটা করা মানে তার কৃমি থাকার একটা সম্ভাবনা আছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে টিক ডিসঅর্ডার দেখতে ছোট হলেও বা রোগটা ছোট বলে মনে হলো, এটা কিন্তু ছোট নয়। এছাড়া টিকোটিলোম্যানিয়ার কথা বলেছিলাম, যেটা হচ্ছে নিজের মাথার চুল ছেঁড়া। এটা কিন্তু ADHD বাচ্চারা খুব করে, বা যারা খুব অ্যাংজাইটির রোগে তারা, বা বাড়ির বাবা মা ভাবে বাবা না টাক হয়ে যাচ্ছে কেন, একটুখানি পেঁয়াজের রস দিই বা কিছু একটা দিই, আসলে কিন্তু তা নয়। সে কিন্তু চুলগুলোকে ছেড়ে সে যখন অসম্ভব উত্তেজিত হয়ে পড়ে, কোথাও বসায় বা বসতে চাইছে না, খুব টেনশন করে, তখন সে নিজের মাথার চুল নিজে ছেড়ে। কষ্ট হয়, কিন্তু ওটা ছিঁড়েতে আনন্দ পায় বা একটু মনে একটু শান্তি হয়। মানে একদিক থেকে শারীরিক কষ্ট আর একদিক থেকে মানসিক তৃপ্তি, মানে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়। এটাও কিন্তু মুদ্রাদোষের মধ্যেই পড়ছে টিকোটিলোম্যানিয়া। এবার এখান থেকে বেরোয়ার রাস্তা, এই বেরোয়ার রাস্তাটা কিন্তু বেশ কঠিন। তার কারণটা হচ্ছে এটা খালি মেডিসিন খেলে হবে না। হ্যাঁ, আমি হোমিওপ্যাথি দিই, হয়তো কোনো সাইড এফেক্ট নেই, তবে মেডিসিন লাগে। তার সঙ্গে আর কি লাগে, বেসিক্যালি বিহেভিয়ার থেরাপি। এবার বিহেভিয়ার থেরাপি মানে CBT, এটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলি। এছাড়া হচ্ছে আপনার কথা বলা মানে অনেকে দেখা যায় আর কি, এটা কিন্তু পুরোপুরি CBTর অংশ, অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ার থেরাপির অংশ। অর্থাৎ এই কথা যা বলবো বা বলা যায় বা আর কি, এই কথাগুলো বলার আগে তাকে প্র্যাকটিস করতে হবে যেটা আমরা বলবো না। তার জন্য হাতে ব্যান্ড থেরাপি বলি আমরা, অর্থাৎ হাতে কোনো একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড, ওর যে পছন্দ যে রঙের, সেই রঙটা পরে থাকে, যাতে সবসময় তার মনে পড়ে যে আমি এটা বলবো না। বা এই টিক ডিসঅর্ডারের ক্ষেত্রেও আমরা বলি যে হাতে কোনো একটা ব্যান্ড পরে থাকা, এটা ব্যান্ড থেরাপি বলছি। মানে এটা করার আগে সে ওটা যদি আর চোখে একবার পরে করবো না, যেটুকু পারবে চেষ্টা করবে। এছাড়া সাইকোথেরাপি আছে, অর্থাৎ মনোসংযোগ বাড়ানো, ডিপ ব্রিডিং, এরকম কিছু সাইকোথেরাপি আছে, যেগুলো ঠিক ডাক্তারের চেম্বারে না এলে এরকমভাবে ভিডিওতে বলা সম্ভব নয়। এরপরে যদি আপনাদের মনে হয় যে এই রোগগুলোকে রেখে দেবেন, রাখতে পারেন, কিন্তু পরবর্তীকালে কোনো একটা বড় রোগে পরিণত হবে, তখন কিন্তু সব রোগ মিশে গিয়ে একটা সমস্যা তৈরি হবে। তাই যদি দেখেন নিজের এরকম হচ্ছে, কারণ যার হয় তিনি কিন্তু নিজে ভালোই বুঝতে পারেন করা ঠিক হচ্ছে না, কিন্তু কন্ট্রোল করতে পারেন না। কারণ মানুষের রোগের, প্রাথমিক মানসিক রোগের ক্ষেত্রে তাই হয়। এছাড়া যদি আশেপাশের মানুষ, আপনার কাছের মানুষের মধ্যে যদি এটা থাকে, তাহলেও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন এবং তাকে ইমিডিয়েটলি কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। না হলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন না এবং পরবর্তীকালে এই সমস্যাটারও জটিল হয়ে যাবে। ধন্যবাদ।